বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। শ্রীরামপুরের ওয়েলিংটন জুট মিলে ভয়াবহ আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলের 7টি ইঞ্জিন। পুলিশের সূত্রে খবর, ওয়েলিংটন জুট মিলের 100 নম্বর ইউনিটে এদিন আগুন লাগে। তবে এদিকে আগুন লাগলেও তার সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি। শ্রমিকদের কাজের শিফট চেঞ্জ হওয়ার সময় সেখানে আগুন লাগে। আগুন লাগার ঘটনা ঘটতেই সেখান থেকে বাকি শ্রমিকদের সরিয়ে নেওয়া হয়। ক্রমশ আগুন ছড়িয়ে পড়তে থাকে। আগুন নেভানোর কাজে ক্রমশ দমকলের ইঞ্জিনের সংখ্যা বাড়তে থাকে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। থেকে আগুন লেগেছে বোঝা যাচ্ছে। 3:30টার সময় জানা গেল তো আগুন লেগেছে। তো আমরা জানার চেষ্টা করলাম, বলছে শর্ট সার্কিট থেকে লেগেছে। আচ্ছা, তারপরে দমকল কর্মীকে খবর দেওয়া হয়েছে। সঙ্গে গাড়ি এসে বোঝানোর চেষ্টা করা যাচ্ছে। অনেক গাড়ি এসছে। কটা ইঞ্জিন এসেছে? 13টা গাড়ি এসছে। 13টা? হ্যাঁ, সেই তখন থেকেই চলছে। গঙ্গা থেকে পাইপ দিয়ে আমরা ভিতরে মিলের ভিতরে পুকুর আছে, পুকুর থেকে পাইপ টেনে জল দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, মানে এখন কোন ইউনিটে আগুন লেগেছে? কোন ইউনিটে আগুন লেগেছে? স্প্রিং ডিপার্টমেন্টে লেগেছে। আচ্ছা, স্প্রিং ডিপার্টমেন্ট থেকে লেগে আবার পুরো পাট ঘর, অফিসে সব জলে সব পুড়ে গেছে, আগুন লেগে গেছে। তা করা হচ্ছে বোঝানো, একটু তো সব লেগে আছে। এখনো পর্যন্ত কিছু নিভেছে? নিচে আবার ধরা যাচ্ছে, নিচে বোঝা যাচ্ছে। আপনার নাম কি? আপনি এখানে কি পোস্টে কাজ করেন? সিকিউরিটি গার্ডে। ওয়েলিংটনে সিকিউরিটি গার্ডে কাজ করেন? স্যার, কিভাবে এই আগুনটা লেগেছে বলে মনে করছেন? না, আগুন লাগার কারণ এখন এক্সাক্ট আমরা বলতে পারবো না। আচ্ছা, কতগুলো দমকল এসছে ইঞ্জিন? এখন আমাদের কাছে এখানে আছে 10টা ফায়ার টেন্ডার এবং তার সঙ্গে 2টো ফিলার পাম্প এবং পোর্টেবল পাম্প আছে। আগুন কি নিয়ন্ত্রণে আসতে পেরেছে? এখন টাইম লাগবে আমাদের। এখন আগুনের আমরা 12টা জেটে এখন কাজ চলছে, এটা কিছুক্ষণ টাইম নেই। আর এক্স্যাক্ট কি কারণে, মানে কিভাবে আগুনটা লাগলো সেটাও কি জানতে পারা গেছে? সেটা জানতে পারা যায়। তা এখনো মানে কটা থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া? বলতে পারবো না এখন। আচ্ছা, আগেই আগুনটা লেগেছিল, এটা পরে আমাদের খবর। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। শ্যামচন্দ্র মন্ডল, ডেপুটি ডাইরেক্টর। আগুনটা লাগলো কি করে? আগুন ওই লাগলো, ওই ময়লাগুলো অনেক হয়ে গেছিল, দূরে আগুন লেগে গেল। আচ্ছা, শর্ট সার্কিট হয়েছিল? শর্ট সার্কিট হয়েছে, হ্যাঁ। তো কটা ইঞ্জিন এসেছে? ওই 7খানা এসেছে। তো এই ইঞ্জিনে কি আগুন নিভেছে ভেতরে? এখন নিবিনি, পুরো এখন লেগে গেছে। আচ্ছা, আর আপনি এখানে কি করেন? এই মিলে কাজ করি আমি, আমার ডিউটি ছিল। আচ্ছা, তো পর্যন্ত
ডিউটি ছিল। হ্যাঁ, ডিউটি করতে আমি কাজ পারছেন? করি, হ্যাঁ কাজ করতাম। কাজ করতে করতে আপনাদের সরিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, মালুম কটার সময় আগুন লেগেছে? ওই 3:30 3:30? 4টের ভিতরে লেগেছে। আচ্ছা, আর তারপর কি খবর দেওয়া হয়েছিল? খবর দেওয়া হয়েছে তো, ফায়ার ব্রিগেড এসেছে। আপনাদের কি সরানো হলো সেখান থেকে? হ্যাঁ, সেখান থেকে সরানো হলো। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম বিজয় কুমার সাহা। আপনি কোন মিলে কাজ করেন? এই 100% কাজ করি। হ্যাঁ, মিলের নাম কি? ওই চাপদানি ইন্ডাস্ট্রি। ওয়েলিংটন মিল? হ্যাঁ, ওয়েলিংটন চাপদানি ইন্ডাস্ট্রি। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.